প্রিয় ছাত্রছাত্রী, ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীতে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে, সেই দ্বিতীয় পরীক্ষায় স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই বিষয়ে আজকে তোমাদের আলোচনা করব। তা ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে নাও। দেখো, এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সিলেবাস আছে এসো অপুষ্টিকে তাড়াই, সেইখান থেকেই আজকের প্রশ্ন। তো এখানে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, কোনটিতে শর্করা জাতীয় খাদ্যের প্রাধান্য? চিনি, মাছ, লাল শাক, এই তিনটি যে অপশন আছে এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হবে কয়েকটা, অর্থাৎ চিনি। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, কোনটিতে আমিষ প্রোটিন জাতীয় খাদ্যের প্রাধান্য? এখানে তিনটি অপশন, ভাত, ডিম, ডাবের জল। এই তিনটির মধ্যে আমিষ আর প্রোটিন জাতীয় খাদ্য কোনটা? না ডিম, কয়েকটা, এটা উত্তর করবে। এরপর 3 দাগে দেখো, কোন খাদ্যে তেল বা চর্বি, সেটা কি বলা হয় স্নেহ পদার্থ জাতীয় খাদ্য উপাদান বেশি আছে? এখানে ঘি ও মাখন, আখ ও আলু, কলা ও শসা। এই তিনটির মধ্যে সঠিক যেটা উত্তর হবে কয়েকটা, অর্থাৎ ঘি ও মাখন। এরপর 4 নম্বর প্রশ্ন দেখো, ভিটামিন বেশি পাওয়া যায় কোন খাদ্যে? অঙ্কুরিত ছোলা, খই, রসগোল্লা। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর তোমরা করবে অঙ্কুরিত ছোলা, তাই অঙ্কুরিত ছোলাতে তোমরা দাগ দিয়ে দেবে। এরপর 5 নম্বর প্রশ্ন, কোন খাবারটিতে ক্যালসিয়াম ঘটিত খনিজ মৌল বেশি আছে? অর্থাৎ এখানে যে খাবারগুলো আছে ক্যালসিয়াম বেশি পাওয়া যায়, শসা, নারকেল, থোড় ও ডুমুর। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হলো থোড় ও ডুমুর, অর্থাৎ গয়েরটা। এরপর 6 দাগে, কোন খাদ্য উপকরণ থেকে আমরা আয়োডিন যুক্ত খনিজ মৌলটি গ্রহণ করে থাকি? দুধ, খাবার লবণ, জল। সঠিক উত্তর খাবার লবণ। এরপর 7 দাগের, কোন পানীয় থেকে আমরা সোডিয়াম যুক্ত খনিজ মৌল বেশি পরিমাণে গ্রহণ করে থাকি? সোডিয়াম যুক্ত খনিজ মৌল, ডাবের জল, চা আর তালের রস। তিনটির মধ্যে উত্তর হবে ডাবের জল। এরপর 8 নম্বর প্রশ্ন দেখো, কোনটি শর্করা জাতীয় খাবার নয়? 3টি অপশন দেওয়া আছে, আমলকি, আখ, আলু আর চাল। শর্করা জাতীয় এর মধ্যে খাবার নয় হচ্ছে কয়েকটা, আমলকি। এরপর কোনটি প্রোটিন জাতীয় খাবার নয়? এখানে যে অপশনগুলো আছে, ডিমের কুসুম ও মাখন, নারকেল ও চীনাবাদাম, খই ও থোড়। এদের মধ্যে প্রোটিন জাতীয় খাবার নয় কোনটা? সেটা হবে খই ও থোড়। এরপর কোন ভিটামিন এ জাতীয় খাবার নয়? এখানে দেওয়া আছে গাজর, পাকা আম, হলুদ বর্ণের ফল, আমলকি। তো এর মধ্যে সঠিক উত্তর হবে আমলকি। এরপর 11 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি আমরা কোথা থেকে পাই? অপশন দেওয়া আছে সূর্যের আলো, মাছের যকৃতের তেল, দুধ ও ডিমের কুসুম, সব কয়টি ক্ষেত্রে থেকেই। সূর্যের আলো থেকেই আমরা ভিটামিন ডি পেয়ে থাকি, তাই সঠিক উত্তর কয়েকটা, অর্থাৎ সূর্যের আলো। এরপর 12 নম্বর প্রশ্ন দেখো, যদি উত্তরটি হয় ভিটামিন এ তাহলে প্রশ্নটি কি ছিল? উত্তর দিয়ে দিয়েছে ভিটামিন এ, এবার প্রশ্ন বের করতে হবে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? হৃদস্পন্দনের ছন্দ স্বাভাবিক রাখে কোন ভিটামিন? আর কোন ভিটামিনের অভাবে সংক্রমণ রোগ প্রতিরোধ শক্তি কমে যায়? তো এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? উত্তর হবে ভিটামিন এ। এরপর 13 নম্বর প্রশ্ন, কোনটি শিশুদের ক্ষেত্রে সুষম খাদ্য? জল, দুধ, ডাবের জল। খুব সহজ, শিশুদের সুষম খাদ্য দুধ, তাই ক্ষয়টা উত্তর হবে। এরপর 14 নম্বর, ডাক্তারের অনুমোদন ছাড়া যথেচ্ছ পরিমাণে নানা রকমের ভিটামিন ঔষধ খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, করোনা রোগকে প্রতিরোধ করা যায়, স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। তো সঠিক উত্তর স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। ডাক্তারের অনুমোদন ছাড়া যদি ওষুধ খাওয়া হয় তাহলে স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর হবে। এরপর 15 নম্বর প্রশ্ন দেখো, করোনাকালে দীর্ঘ সময় ঘরবন্দি থাকার ফলে শিশুদের ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যা দেখা দিচ্ছে। এর প্রতিকার করতে কি করতে হবে? এখানে অপশন দেওয়া আছে,
সূর্যের আলোতে থাকতে হবে কিছু সময়, ডিমের কুসুম, মাছের যকৃতের তেল, ঘি, দুধ, পনির খেতে হবে। উভয়েই অর্থাৎ ক আর খ আর কোনোটিই না। সঠিক উত্তর গয়েরটা অর্থাৎ উভয়েই। এরপর শর্করা জাতীয় কয়েকটি খাবারের নাম লেখো। উত্তর লিখবে চিনি, আলু, আখ, ভাত, ময়দা, আটা প্রভৃতি। এরপর প্রোটিন জাতীয় দুটি খাবারের নাম লেখো। মাছ, মাংস, ডিম এগুলো সবই প্রোটিন জাতীয় খাবার, তাই এগুলো লিখে দেবে। এরপর 14 নম্বর প্রশ্ন, 18 নম্বর, ভিটামিন পাওয়া যায় এমন দুটি সবজির নাম লেখো। লাল শাক, গাজর, লঙ্কা, পটল, কুমড়ো ইত্যাদি। কয়েকটি খনিজ মৌলের নাম লেখো। ক্যালসিয়াম, লৌহ, আয়োডিন, সোডিয়াম ইত্যাদি। একজন মানুষের প্রতিদিন কত লিটার জলের প্রয়োজন? এটা মনে রাখবে ভালো করে, 2.5 থেকে 3 লিটার জলের প্রয়োজন হয় প্রতিদিন। এরপর সোডিয়ামের উৎস কি? ডাবের জল আর খাদ্য লবণ। আয়োডিনের উৎস খাবার লবণ। তারপর লৌহ পাওয়া যায় কোন খাদ্যে? উত্তর লিখবে টাটকা সবজি, কাঁচা লঙ্কা, থোড়, ডুমুর ইত্যাদি থেকে লৌহ পাওয়া যায়। ক্যালসিয়াম জাতীয় দুটি খাদ্যের নাম লেখো। উত্তর লিখবে দুধ জাতীয় পদার্থ, মাংস ইত্যাদি। পুষ্টি কাকে বলে? উত্তর লিখবে যে প্রক্রিয়ায় জীবদেহে প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে জীবদেহের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটে, অবস্থার সৃষ্টি হয়, তাকে বলা হয় ঊনপুষ্টি। এরপর 27 নম্বর একটি দিয়েছে, একটি ছড়ার ব্যায়াম মুখস্থ বলো। তোমাদের বইয়েতে অনেকই আছে, তো আমি এখানে একটা জাস্ট দিয়েছি। এখানে এই যে শিলের ওপর নড়া, শিল নড়া যেটা বলা হয় আমরা বলি, তো এখানের মধ্যে কবিতাটা আছে, শিলের ওপর নড়া রেখে উবু হয়ে বসি, সকাল বিকাল আমরা সবাই লঙ্কা জিরে পিসি। সিদ্ধারা আর উপর হাতের ব্যায়ামেতে হয়, বাটনা বাটা লঙ্কা পেশা কাজটা সহজ নয়। এছাড়াও তোমরা লিখতে পারো, ডালে বসে কাক ডাকে কা কা কা, ওই যে একটা ছড়া আছে না, ওটাও তোমরা বলতে পারো। যাই হোক, এই ছিল আজকের বিষয়। যদি লাগে ভালো ভিডিওটি, তো অবশ্যই একটা লাইক করে দাও, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।